নমস্কার, ভাগ্যরাজ জ্যোতিষ ও বাস্তু চ্যানেলে আমাদের সুস্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় আপনার জন্মের তারিখ অনুযায়ী 2025 সাল কিরকম যাবে, তার পর্ব 2 বা পার্ট 2 আলোচনা। অলরেডি পার্ট 1-এ আমরা এই ব্যাপারে আলোচনা করেছি। আপনাদের জন্মের তারিখ অনুযায়ী যে রুলিং নাম্বার বা মূলাঙ্ক 1 to 4 অনুসারে 2025 সাল কেমন যাবে। আজকের আলোচনা 2025 সাল যাদের মূলাঙ্ক 5 to 9। তো এই মূলাঙ্ক বা রুট নাম্বার কি এটা জানতে আগের ভিডিওটি দেখে নেবেন, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। তো এখন আসছি যাদের রুলিং নাম্বার 5, অর্থাৎ যাদের জন্ম মাসের 15 তারিখ, 14 তারিখ বা 23 তারিখ, 5th, 14 বা 23rd, এদের ক্ষেত্রে রুলিং নাম্বার হচ্ছে 5। এই 5 সংখ্যাটির অধিপতি গ্রহ হলো বুধ। তো 2025 কিন্তু আপনাদের যথেষ্ট প্রোগ্রেসিভ ইয়ার যাবে। বিশেষত ভূমি, জমি, বাড়ি এবং যানবাহনের যোগাযোগ খুবই ভালো, শুভযোগ আপনাদের ঘটবে। এছাড়া শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো এবং দাম্পত্য জীবনও ভালো যাবে। তো যাদের মূলাঙ্ক বা রুলিং নাম্বার 5, আপনারা আরও ভালো যদি ফল পেতে চান তাহলে কিন্তু প্রতি বুধবার গণেশজির মন্ত্র পাঠ করতে পারেন বা গণেশজির পূজা করতে পারেন। এরপর আসি যাদের রুলিং নাম্বার 6, অর্থাৎ যাদের জন্মের তারিখ হচ্ছে 6 তারিখ, 15 তারিখ বা 24 তারিখ, 6, 15 বা 24th যাদের জন্ম, এক্ষেত্রে রুলিং নাম্বার হলো 6। এই 6-এর অধিপতি গ্রহ হলো শুক্র। তো যাদের রুলিং নাম্বার 6 তাদের ক্ষেত্রে কিন্তু 2025 সালটা একটু চ্যালেঞ্জিং আছে। আপনারা সেরকম পরিশ্রম অনুযায়ী ফল পাবেন না যাদের জন্ম হচ্ছে 6 তারিখ, 15 তারিখ বা 24 তারিখ। এছাড়া শরীর স্বাস্থ্যের আপ ডাউন একটু থাকবে এবং দাম্পত্য জীবন মোটামুটি যাবে। তো এই যাদের রুলিং নাম্বার 6, তো তারা যদি বাধা বিঘ্ন কাটাতে চান এবং আরও ভালো ফল পেতে চান 2025 সালে, তারা কিন্তু মা লক্ষ্মীর উপাসনা প্রতি শুক্রবার করতে পারেন বা ললিতা সহস্রনাম এটি পাঠ করতে পারেন প্রতি শুক্রবার। এরপরে আসছি যাদের রুলিং নাম্বার 7, অর্থাৎ যাদের জন্ম মাসের 7 তারিখ, 16 তারিখ বা 25 তারিখ, 7th, 16 বা 25 যাদের জন্ম, তাদের ক্ষেত্রে রুলিং নাম্বার হচ্ছে 7। এই 7-এর অধিপতি গ্রহ হচ্ছে কেতু। তো তাদের ক্ষেত্রে 2025 সালটি খুবই সম্ভাবনাময় ইয়ার, অনেক কিছু ভালো কিছু হওয়ার আপনাদের সুযোগ আছে বা অনেক কিছু ভালো হওয়ার পসিবিলিটিস আছে। এই জন্যে মোস্ট সম্ভাবনাময় ইয়ার হচ্ছে আপনাদের 2025। যাদের ব্যবসা আছে, ব্যবসা অনেক বারবার স্কোপ আছে, বা যারা চাকরি করছেন সেখানেও অনেক প্রমোশনের স্কোপ এগুলি কিন্তু আসতে পারে যাদের রুলিং নাম্বার 6। তবে শরীর স্বাস্থ্যের একটু অবনতি হতে পারে, তবে দাম্পত্য জীবন ভালো যাবে যাদের হচ্ছে রুলিং নাম্বার 7। এরপর আসছি যাদের হচ্ছে রুলিং নাম্বার 8, অর্থাৎ যাদের জন্ম ইংরেজি মাসের 8 তারিখ, 17 তারিখ বা 26 তারিখ, 8, 17 বা 26। তো এক্ষেত্রে অধিপতি গ্রহ হচ্ছে শনি গ্রহ। তো শনি গ্রহ এদের অধিপতি গ্রহ। আবার 2025 সালটির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ, এবং শনি এবং মঙ্গল গ্রহ পরস্পর শত্রু গ্রহ হয়, কিন্তু 2025 সালটি কিন্তু তাদের যথেষ্ট বাধা বিঘ্নের মধ্যে দিয়ে যাবে। হার্ডওয়ার্ক করেও কিন্তু সেরকমভাবে ফল পাবেন না। হ্যাঁ, এবং সফল হতে গেলে কিন্তু আপনাকে পরিশ্রমের উপর প্রচুর জোর দিতে হবে। এছাড়া শরীর স্বাস্থ্য অবনতি। তো 2025 সালটি যাদের রুলিং নাম্বার হচ্ছে 8, তারা কিন্তু পারলে প্রতি শনিবার এবং মঙ্গলবার হনুমান চল্লিশা পাঠ করবেন। এরপরে আসছি যাদের রুলিং নাম্বার 9, অর্থাৎ যাদের জন্ম মাসের 9 তারিখ, 18 তারিখ বা 27 তারিখ, 9, 18 বা 27th যাদের জন্ম, তাদের ক্ষেত্রে রুলিং নাম্বার হচ্ছে 9। এই 9 গ্রহের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, এবং 2025 সালেরও অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল।
2025 যদি সাম আপ করেন তাহলে হচ্ছে 9 আসছে। পর্ব 1 আমরা সেটা অলরেডি দেখিয়েছি। তো রুলিং নাম্বার 9 এ অধিপতি গ্রহ মঙ্গল এবং 2025 সালের অধিপতি গ্রহ মঙ্গল হওয়ার জন্য এই সংখ্যার যাদের জন্ম তাদের কিন্তু 2025 সালটি খুবই ভালো যাবে। মানে ইয়ার অফ মানে উইশ ফুলফিলমেন্ট বলতে পারেন যাকে, মানে নানা রকমের যে যারা মানে মনের বাসনা মনের উইশ সেগুলো কিন্তু 2025 সালে পূর্ণ হওয়ার একটা ভালো সম্ভাবনা আছে যাদের হচ্ছে রুলিং নাম্বার 9। যারা চাকরি করছেন তাদের কিন্তু প্রমোশনের সুযোগ থাকবে। যারা ব্যবসা করছেন ব্যবসা কিন্তু আরো বাড়বার সম্ভাবনা, হ্যাঁ, ক্লায়েন্ট বাড়ার সম্ভাবনা আছে যথেষ্ট ভালো। শরীরের দিক থেকেও মোটামুটি ভালো যাবে। তো যারা লাভ অ্যাফেয়ার আছে তাদের একটু সংযত থাকাই ভালো। ডিসিশন কোনো কিছু ডিসিশন নেওয়ার আগে ভেবে চিন্তে ডিসিশন নেবেন। লাভ অ্যাফেয়ারে কিছুটা ঝামেলা দেখা যেতে পারে যাদের রুলিং নাম্বার 9। তো এই পর্ব 1 এবং পর্ব 2 মিলিয়ে আমরা সমগ্র আলোচনা করলাম আপনাদের জন্মের সময় জন্মের তারিখ অনুযায়ী 2025 সাল কিরকম যাবে। তো তাতে আমি রেমেডিসও বলেছি, হ্যাঁ, যাতে করে আরো আপনারা শুভফল বাড়াতে পারেন, অশুভফল কাটিয়ে উঠতে পারেন। তো সেই রেমেডিসগুলো আপনাদের ডেট অফ বার্থ অনুযায়ী আমি অলরেডি মেনশন করেছি। একটা বলতে আমি ভুলে গেছিলাম, তো সেটা হচ্ছে যাদের রুলিং নাম্বার 7, তো তাদের রেমেডিস হলো তারা কিন্তু প্রতি মঙ্গলবার মঙ্গল গ্রহের জপ বা হনুমানজির যে হনুমান চল্লিশা সেটা পাঠ করলে কিন্তু আরো ভালো ফল বৃদ্ধি পাবে। তো আশা করি 2025 সবাইকে ভালো কাটবে এবং ভগবানের কাছে প্রার্থনা জানাই সবাইকার 2025 সাল ভালো কাটুক, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই রাখছি।